আগের সেকশনে আমরা প্রজেক্টের জন্য কিছু প্যাকেজ তৈরি করেছি এবং প্যাকেজের মধ্যে আমাদের প্রয়োজনীয় এনটিটি এবং ইউটিল ফাইল, হাইবারনেট ইউটিল ফাইল তৈরি করেছি। এখন আমরা ডাও প্যাকেজের মধ্যে একটা ক্লাস জেনারেট করব, জাভা ক্লাস। আমরা এটার নাম দিলাম হচ্ছে অ্যাড ডাও, অর্থাৎ অ্যাড করার জন্য যে কাজগুলো সেই কাজগুলো আমরা এই ক্লাসের মধ্যে করব। তো আমরা প্রথমে এখানে একটা ক্লাস তৈরি করে নিলাম অ্যাড দাও। এইখানে আমরা বিভিন্ন মেথড তৈরি করব এবং এই মেথডের মাধ্যমে প্রথমে অ্যাডের কাজগুলো করব। তো প্রথমে আমরা যে অ্যাডের কাজটা করব সেটা হচ্ছে, প্রথমে আমরা আসলে অ্যাডমিন প্যানেলের কাজ করব। অ্যাডমিন প্যানেল থেকে প্রথমে ক্যাটাগরি, তারপরে সাব ক্যাটাগরি, এগুলো অ্যাড করতে হবে। তো প্রথমে আমরা ক্যাটাগরি এই এন্টিটির মধ্যে অ্যাড করার জন্য কাজ করব। তো সেই জন্য এখানে আমরা একটা মেথড লিখব। আমরা এখানে একটা মেথড ক্রিয়েট করছি। এই মেথডটার টাইপ হবে হচ্ছে আমাদের এই এন্টিটি টাইপ, পাবলিক ক্যাটাগরি। আমরা এন্টিটি থেকে এটা চুজ করছি, পাবলিক ক্যাটাগরি। অ্যাড ক্যাটাগরি, এর মধ্যে আমরা যে প্যারামিটারটা রাখবো সে প্যারামিটারটা হচ্ছে ক্যাটাগরি টাইপের। যেহেতু এটার একটা রিটার্ন টাইপ আছে, সুতরাং আমরা রিটার্ন করব হচ্ছে ক্যাটাগরি। এখানে এসে আমরা যে কাজটা করব সেই কাজটা হচ্ছে যে আমরা এখানে এসে এই মেথডটাকে কল করব এবং কল করার সময় ক্যাটাগরির অবজেক্টটা পাস করে দিব এবং হাইবারনেটের সেশন ফ্যাক্টরির মাধ্যমে সেশন ফ্যাক্টরির অবজেক্ট ক্রিয়েট করে আমরা এখানে হাইবারনেটের সেশনের মাধ্যমে ক্যাটাগরিটাকে সেভ করব। আমরা হাইবারনেট ইউটিল থেকে, ইউটিল প্যাকেজের মধ্যে হাইবারনেট ইউটিল ডট গেট সেশন ফ্যাক্টরি। তো প্রথমে আমরা সেশন ফ্যাক্টরির অবজেক্ট ক্রিয়েট করলাম। তারপরে আমরা সেশনের অবজেক্ট তৈরি করব, হাইবারনেটের সেশন। তো প্রথমে আমরা হাইবারনেটের সেশনটা হাইবারনেট সেশন এটাকে ইম্পোর্ট করে নিলাম। ফ্যাক্টরি ডট ওপেন সেশন, হাইবারনেটের সেশন ফ্যাক্টরির মাধ্যমে সেশনটাকে ওপেন করলাম। এবার সেশন ডট আমরা বিগিন ট্রানজ্যাকশন অ্যাপ্লাই করব। এরপরে সেশন ডট গেট ট্রানজ্যাকশন ডট কমিট ইউজ করব। এরপরে আমরা সেশনটাকে ক্লোজ করব। মাঝখানে আমরা সেশনের মাধ্যমে এটাকে সেভ করব, অবজেক্টটাকে, এই ক্যাটাগরি অবজেক্টটাকে সেভ করব এবং ফাইনালি আমরা ক্যাটাগরিটাকে রিটার্ন করব। এরপরে আমরা এই এন্টিটিটাকে সেভ করার জন্য আরেকটা প্যাকেজ এখানে ব্যবহার করব। তো প্রথমে আমরা এখানে সোর্স প্যাকেজের মধ্যে থেকে একটা ক্লাস নিয়ে নিচ্ছি। আমরা এই ক্লাসটা আসলে একটা অ্যাড হ্যান্ডেলার প্যাকেজের মধ্যে তৈরি করব। আমরা ক্লাসের নাম দিচ্ছি হচ্ছে ক্যাটাগরি। যেহেতু এটাই হচ্ছে আমাদের ম্যানেজ বিন, তো সুতরাং এটাকে ইন্ডিকেট করার জন্য আমরা ইউজ করছি হচ্ছে ক্যাটাগরি ম্যানেজ বিন। ক্যাটাগরি ম্যানেজ বিনের মধ্যে আমরা অ্যানোটেশন ব্যবহার করব, ম্যানেজ বিন, এবং সেশন স্কোপ ব্যবহার করব।
এবং এইখানে এসে আমরা ক্যাটাগরির ক্যাটাগরি ক্লাসের প্রথমে একটা অবজেক্ট ক্রিয়েট করব, তারপর একটা মেথড লিখব। সেই মেথডের মাধ্যমে আমরা আসলে এই ডাওয়ের মধ্যে যে অ্যাড ক্যাটাগরি মেথডটা আছে এই মেথডটাকে কল করব। প্রথমে আমরা ক্যাটাগরি ক্লাসের অবজেক্ট তৈরি করি। প্রথমে আমরা এখানে একটা ক্যাটাগরি ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করলাম। অবজেক্ট ক্রিয়েট করলে এটার জন্য একটা গেটার সেটার তৈরি করতে হবে। আমরা ক্যাটাগরির জন্য গেটার সেটার তৈরি করে নিলাম। এরপরে আমরা এখানে একটা মেথড ক্রিয়েট করব। আমরা মেথডের নাম দিলাম, এটা স্ট্রিং টাইপের হবে। যেহেতু এটা একটা স্ট্রিং টাইপের, সুতরাং এটার একটা রিটার্ন টাইপ থাকবে। আমরা ইনিশিয়ালি রিটার্ন নাল ইউজ করলাম। মধ্যবর্তী এই জায়গাটা আমরা কিছু কাজ করব এবং কিছু কাজ করার পরে অ্যাড ডাওয়ের মধ্যে যে অ্যাড ক্যাটাগরি মেথডটা আছে সেই মেথডটাকে কল করব। তো এটা করার জন্য আমাদের এখানে ক্যাটাগরির যে অবজেক্টটা আমরা ক্রিয়েট করলাম, আমরা টেবিলের মধ্যে যেটা ক্রিয়েট করে আসছিলাম যে ক্যাটাগরি টেবিলের মধ্যে আছে হচ্ছে ক্যাটাগরি নেম এবং ক্যাটাগরি ডেসক্রিপশন, আমাদের শুধু এই দুটা দিলেই হবে। তো সেই কারণে আমরা এখানে ক্যাটাগরি যে অবজেক্টটা আছে ডট সেট, আমরা প্রথমে ক্যাটাগরি নেম সেট করব। এটা আমরা চুজ করব হচ্ছে ক্যাটাগরি থেকে গেট নেম, অর্থাৎ আমরা প্রথমে একটা ভিউ পেজ তৈরি করব। সেই ভিউ পেজের মাধ্যমে আসলে এই ক্যাটাগরির ম্যানেজমেন্ট ক্যাটাগরির মাধ্যমে আমরা ওই ক্যাটাগরি এন্টিটির মধ্যে যে নামটা সেট করব সেই নামটাকে আবার গেট করে এনে এই কারেন্ট ক্যাটাগরি অবজেক্টের মধ্যে সেট করব। একইভাবে আমরা ক্যাটাগরি ডট সেট ডেসক্রিপশন, ক্যাটাগরি ডেসক্রিপশনের মধ্যে আমরা ক্যাটাগরি ডেসক্রিপশন এটাকে সেট করব। এবং ফাইনালি আমরা এখন এই ডাও মেথডের এই অ্যাড ডাও ক্লাসের ভিতরে যে কন্ট্রোলার আমাদের, এর মধ্যে আমরা হচ্ছে লিখব যে ইম্পোর্ট করে নিতে হবে। এর মধ্যে আমরা এই ক্যাটাগরি অবজেক্টটাকে দিব। এরপরে আমরা এই ক্যাটাগরি অ্যাড করার জন্য একটা ভিউ পেজ জেনারেট করব। তো শুরুতে আমরা আসলে কাজগুলো যেভাবে করছি সেটা হচ্ছে যে প্রথমে আমরা জাস্ট পেজ জেনারেট করে সেই পেজের আন্ডারে এগুলোকে জাস্ট ইনসার্ট করে নিচ্ছি। পরবর্তীতে আমরা আসলে ওই নির্দিষ্ট ভিউ পেজগুলোর মধ্যে বিভিন্ন টেমপ্লেট অ্যাড করব এবং ইউজার রোল দিব। দ্যাট মিনস ইউজার যখন এটাতে লগ ইন করে ঢুকবে, ঢোকার পরে তারপরে অ্যাডমিন প্যানেল থেকে অ্যাডমিন হচ্ছে এই পেজগুলোতে এন্ট্রি দিবে। মূলত হচ্ছে ক্যাটাগরি, প্রথমে অ্যাডমিন ক্যাটাগরি ক্রিয়েট করবে, সাব ক্যাটাগরি ক্রিয়েট করবে। তো শুরুতে আমরা আসলে কোনো ইউজার লগ ইন স্টেপে যাচ্ছি না, শুরুতে আসলে আমরা কাজগুলোকে মানে কমপ্লিট করে নিচ্ছি। পরবর্তীতে আমরা এই কাজগুলো লগ ইন বা সেশনের মাধ্যমে পরবর্তীতে অ্যাপ্লাই করব। তো এখন আমরা ওয়েব পেজের মধ্যে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করে নিব। অ্যাডমিনের জন্য একটা ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি আমরা। চ্যানেল আমরা ওয়েব পেজের মধ্যে প্রথমে একটা
জেএসএফ পেজ নিব, এই জেএসএফ পেজটা একটা ফোল্ডারের মধ্যে ক্রিয়েট করব। আমরা এই পেজটার নাম দিলাম হচ্ছে অ্যাড ক্যাটাগরি। এই পেজের মধ্যে এসে আমরা HTML5 ইউজ করি, ডক টাইপ HTML। আর এখানে এসে আমাদের যে স্কিমাগুলো ডিফাইন করতে হবে, যেহেতু আমরা জেএসএফ, প্রাইম ফেস এগুলো ব্যবহার করব, সেজন্য এই স্কিমাগুলো আমি এখানে নিয়ে নিচ্ছি। স্কিমার মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রাইম ফেসের জন্য, তারপরে জেএসএফ এর জন্য, এবং পরবর্তীতে আমরা ফেসলেট ব্যবহার করে টেমপ্লেটিং করব, সেই জন্য টেমপ্লেটিংয়ের জন্য এই স্কিমাগুলো আমরা নিয়ে নিলাম। এরপরে এইখানে বডির মধ্যে এসে আমরা ফর্ম জেনারেট করব। ফর্মের মধ্যে এসে আমরা একটা প্রাইম ফেসের প্যানেল গ্রিড ব্যবহার করব। এবং এখানে এসে আমরা কিছু আউটপুট লেবেল ব্যবহার করব। এখানে আমরা লিখলাম, যেহেতু আমরা ক্যাটাগরি টেবিলে এন্ট্রি দিব, সুতরাং আমরা এখানে লিখলাম ক্যাটাগরি নেম। এবং আমরা আরেকটা আউটপুট লেভেল নিব, আমি কপি পেস্ট করে নিচ্ছি। এটার লেভেলটা হবে ক্যাটাগরি ডেসক্রিপশন। এবং আমরা একটা ইনপুট টেক্সট নিব। ইনপুট টেক্সটের মধ্যে আমরা ইউজ করব হচ্ছে আমরা প্রাইম ফেসের ইনপুট টেক্সট নিতে পারি ভ্যালু। ভ্যালুর মধ্যে আমরা ম্যানেজ বিন থেকে ভ্যালুটাকে সেট করব। এরপরে আমাদের এখানে আরেকটা ইনপুট টেক্সট দরকার হবে ডেসক্রিপশনের জন্য। তো এই প্রথম টেক্সট ফিল্টার মধ্যে আমরা ব্যবহার করব হচ্ছে আমাদের যে ক্যাটাগরি ম্যানেজ বিনের জন্য যে ম্যানেজ বিনটা ছিল, সেটার নাম হচ্ছে ক্যাটাগরি ম্যানেজ বিন। ক্যাটাগরি ম্যানেজ বিনের মধ্যে আমাদের ছিল হচ্ছে ক্যাটাগরি, অর্থাৎ এই অবজেক্টটা ছিল ডট, এটার মধ্যে আমরা দিব হচ্ছে ক্যাটাগরি নেম। আর এইখানে আমরা যেটা ব্যবহার করব এটা হচ্ছে ক্যাটাগরি ডেসক্রিপশন। ওকে, তো ক্যাটাগরি আমরা এই ভ্যালু দুটো সেট করলাম। এবং এখানে আমাদের একটা কমান্ড বাটন ইউজ করার দরকার হবে। সেটার জন্য আমরা কমান্ড বাটনের অ্যাকশনের মধ্যে আমরা লিখব হচ্ছে ক্যাটাগরি ম্যানেজমেন্টের মধ্যে আমাদের যে মেথডটা ছিল এটার নাম হচ্ছে অ্যাড ক্যাটাগরি। এবং এখানে আমরা ভ্যালু হিসেবে ইউজ করলাম হচ্ছে সেভ। তো আমাদের একটা ভিউ পেজ জেনারেট হলো, এবং এই ভিউ পেজটা থেকে যখন আমরা ক্যাটাগরি নেম এবং ক্যাটাগরি ডেসক্রিপশন দিব, তখন অ্যাড ক্যাটাগরি মেথড কল হবে। এই অ্যাড ক্যাটাগরি মেথডের মধ্যে এসে আমরা এই ক্যাটাগরির যে নেম এবং ডেসক্রিপশন সেট করা হয়েছে সেই নেমগুলোকে গেট করে এই অবজেক্ট ক্যাটাগরির মধ্যে সেট করে দিয়ে আমরা এই অবজেক্টটাকে ডাও প্যাকেজের মেথডের মধ্যে অ্যাড ক্যাটাগরি এর মধ্যে পাঠিয়ে দিব। এইখানে এসে আমাদের হাইবারনেটের সেশন ক্রিয়েট হবে। সেশন ক্রিয়েট হওয়ার পরে ডাটাটা সেভ হবে। তো পরবর্তী সব কাজগুলো আমরা এইভাবে করব। এখন আমরা প্রজেক্টটাকে
একটু ক্লিন এবং বিল্ড করে নিচ্ছি। তো প্রজেক্টটা ক্লিন বিল্ড করে নেওয়ার পরে আমরা এখন প্রজেক্টটাকে রান করব। তো প্রজেক্টটা রান করলে ইনিশিয়ালি আমাদের ইন্ডেক্স পেজটা ওপেন হবে। ইন্ডেক্স পেজ থেকে আমরা আসলে অ্যাড ক্যাটাগরি অ্যাডমিনের মধ্যে যে অ্যাড ক্যাটাগরি ফাইলটা আছে, এই ফাইলের মধ্যে এটা রান করব আমরা, এবং রান করার পরে দেখব যে আমাদের ক্যাটাগরি অ্যাডটা সাকসেসফুলি হচ্ছে কিনা। যদি এটা সাকসেসফুলি হয় তাহলে আমরা পরবর্তী ফার্দার কাজগুলোতে এগিয়ে যাব। তো প্রজেক্টটা রান করলে শুরুতে ইন্ডেক্স পেজটা ওপেন হবে। আমরা অ্যাডমিন থেকে অ্যাড ক্যাটাগরি পেজটা রান করলে পেজটা এরকম দেখা যাবে। এখন আমরা ক্যাটাগরি নেম এবং ক্যাটাগরি ডেসক্রিপশন দিয়ে হোপফুলি আমাদের ডাটাটা সেভ হওয়ার কথা। আমরা এখন একটা স্যাম্পল ক্যাটাগরি নাম আমরা দিই। আমরা দিলাম হচ্ছে মোবাইল ডেসক্রিপশন। আমরা ডেসক্রিপশনের জন্য পরবর্তীতে টেক্সট এরিয়া ইউজ করতে পারি। তো সেভ বাটনে ক্লিক করলাম। আমরা ডাটাবেসটা চেক করে দেখি ক্যাটাগরি টেবিলে আমাদের ক্যাটাগরি এবং ক্যাটাগরি ডেসক্রিপশন সাকসেসফুলি এন্ট্রি হয়ে গেছে। তাহলে আমাদের প্রথম পর্যায়টা সাকসেসফুলি সম্পন্ন হলো, যে আমরা জেএসএফ প্রাইম পেজ ব্যবহার করে ভিউ পেজ তৈরি করলাম এবং ইন্টারনালি হাইবারনেটের মাধ্যমে ক্যাটাগরি টেবিলের মধ্যে ডাটাগুলো ইনসার্ট করতে সক্ষম হলাম।